তেমন কিছু না। তোমার গোজালায় 3-4 দিন ধরে স্নান করেনি যে? হ্যাঁ, স্নান তো করেনি। ঠান্ডা তো পড়তো আমাদের সময়, পুকুরের মাছকেও সোয়েটার পরে ঘুরতে দেখেছি। স্যার বেঁচে আছে কিন্তু মালটা ফাটিয়ে গেছে। কি বলু ফাটি গেছে? একবার সকালে কলগেটটা বের করেছি, বাস। তারপরে কি হলো? আচ্ছা কচি, বাচ্চাটাকে নামিলে সব কর। মনে কেউ এই মোটাটাকে তুই তো মানে তুমি ডাইরেক্ট পুকুরে লট কাটো তো। ডাইরেক্ট বাচ্চাটাকে পুকুরে ফেলে দিব? কাকিমা, ও কাকিমা, গোজা কোথায় গো? কোথায় ভাই? পড়ে পড়ে পিছনে উল্টা ঘুমাচ্ছে। ও 3-4 দিন টিউশন যায়নি। স্যার ওকে ডেকে নিয়ে যেতে বলেছে। ওকে একটু ডেকে দাও তো। আচ্ছা তোরা দাঁড়া, আমি ডেকে দেইনি। কচি, কচি রে, ওই কুম্ভকর্ণের বাচ্চা, উঠবি? তারে টিউশন যাবে, ডাকতে আসছে। 2-3 দিন ধরে টিউশন যাবো, তারে সকাল ডাকতে আসছে। উঠবি তো? স্যার আমার হাতে কিন্তু ঝাঁটা আছে, আর তুই উঠবি কি না? ও দাঁড়াও তো, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, এখান থেকে যাও তো। তোর স্বপ্ন? তুই ভালো ভালো উঠবি না, তোর ব্যবস্থা নেবো আমি। ওই কুম্ভকর্ণের বাচ্চা, উঠবি তো? উফ, বাইরে যা ঠান্ডা, কোথাও যেতে পারবো নি। লেপের একটু গরম সেঁক লিতে দাও তো। আচ্ছা, যেখানে লেপের নিচে গরম সেঁক লিচ্ছি, সেখানে বাবার কাজ করতে করতে পিছন দিয়ে গরম বাতাস বেড়ে যাচ্ছে, আর যেখানে সেঁক লিচ্ছি তারপরে তুই আবার 2-3 দিন স্নান করুনি। তুই উঠে টিউশন যাবি কি না কর? না আমি যাবো নি। তুই টিউশন যাবি? ও মা, যাইনি যাইনি। No, 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 no. বুঝা আসু, তাড়াতাড়ি চলে চলে চলে। তোমরা কি খেয়া দেয়া কাজ নেই? মোকে সকাল সকাল ডাকতে চলে আসছো। সকাল সকাল কতটা বেলা হচ্ছে দেখছো? স্যার বাকি আছে, বুঝতে আছে। চলে তো চলে। সমুদ্র থেকে 1000 মিটারের বেশি উচ্চ সমুদ্রযুক্ত অনেক দূরে কারণ খানাপুর হাল বিশিষ্ট শিবালয় জীবন্ত আগ্নেয়গিরি সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে সব সময় কিংবা একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অগ্নুৎপাত ঘটে। আগ্নেয়গিরি থেকে ঘন ঘন কিংবা অগ্নুৎপাত ঘটে, আর অবিরাম আগ্নেয়গিরি বলে। কিরে তোদের আসতে এত দেরি হলো কেন রে? তুমি গোজাকে ডাকতে বলছো না, তাই আমি আর হরেন বিকাশ মিলে গোজাকে ডাকতে গেছি, ওই তোরে দেরি হয়ে যাচ্ছে। গোজা আসছে? উপস্থিত স্যার। আচ্ছা ঠিক আছে, তোরা বসে পড়। কিরে সকাল 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত তোরা ঠান্ডায় কাঁপছিস? বলবো স্যার, যা ঠান্ডা পড়ছে, শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কি করবো? ঠান্ডা? এটাকে ঠান্ডা বলে? ঠান্ডা তো পড়তো আমাদের সময়, পুকুরের মাছকেও সোয়েটার পরে ঘুরতে দেখেছি। সেই ঠান্ডাতে ভোর 5টার সময় উঠে স্নান করতাম আমি। বলো স্যার, সত্যি? আরে কেউ কি আর শখের 5টার সময় উঠে স্নান করতে রে? আমি করতাম। কি বলো স্যার, সত্যি? আর কি বলবো, আমাদের সময় যা ঠান্ডা পড়তো। তোরা কি করিস? প্রথমে জামা, তার উপরে সোয়েটার, তার উপরে জ্যাকেট পরে আসিস। আমাদের সময় উল্টোটা ছিল, প্রথমে জ্যাকেট, তার উপরে সোয়েটার, তার উপরে জামা পরে আসতাম। এত ঠান্ডা পড়তো, এত ঠান্ডা পড়তো। তাহলে বলছি শোন, একবার সকালে কলগেটটা বের করেছি, বাস। তারপরে কি হলো? কি হলো? বরফ জমে গেল, আইসক্রিমের মতো খেতে হয়েছে। এত ঠান্ডা পড়তো, এত ঠান্ডা পড়তো, বরফেও বরফ জমে যেত। স্যার তখন তাপমাত্রা কত থাকতো? জানা যায়নি রে। কেন স্যার? থার্মোমিটারেও বরফ জমে যেত, কি করে দেখবো? সত্যি স্যার? হ্যাঁ রে সত্যি। তোরা আজকালকার ছেলেমেয়েরা যতই কাঁথা কম্বল জড়িয়ে রাখবি, ততই বেশি শীত লাগবে। চল তোদের আজ একটা ব্যায়াম শিখাবো, দেখবি সব ঠান্ডা চলে যাবে। কি বলো স্যার, সত্যি? হ্যাঁ রে সত্যি। সব খুল, শরীর থেকে যা আছে সব খুল। স্যার প্রচুর ঠান্ডা। তোদের খুলতে বলেছি, খুল। হলো, লে শুরু কর। লে প্রথমে এরকম কর, এরকম কর, আবার এই কর,
ধর এরকম ঘুরা। আরে গজার কি হলো? গজা কেন ব্যায়াম করেনি দেখ তো। গজা গজা গজা, ওই গজা। হাই হাই স্যার, গজার কি হয়ে আছে? এবার কি হবে? পরের বাচ্চাকে যে কেন ব্যায়াম শিখাইতে গেলি রে? স্যার ওজাকে মোটা বাচ্চা, তারপর 3-4 দিন স্নান করেনি, আবারও বলছিল ওকে নাকি খুব ঠান্ডা লাগে, আর তুমি তো যে কাকা কাপড়গুলো ব্যায়াম করেছো, এবার তার কি হয়েছে তুমি বুঝো ঠেলা? স্যার বেঁচে আছে কিন্তু মালটা খাটিয়ে গেছে। কি বলু খাটি গেছে? তাহলে কি করা যাবে? স্যার আমি শুনেছি ঠান্ডায় জমে গেলে পুকুরে ডুবাইলে নাকি ঠিক হয়ে যায়। এই না হলে আমার ছাত্রী। থাক স্যার, সব বুঝা নিছি, আর গভীরে যাওয়ার দরকার নেই। আচ্ছা বাদ দে, ওজাকে সবাই মিলে ধরে ভাটার পুকুরকে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন। ভালো করে ধরে নিয়ে আসবি কিন্তু। আরে ধর, আরে আরে স্যার মনে আরে বাচ্চা হাতিকে নিয়ে আসতে পারবেন, তুমি একটা কোনো ব্যবস্থা করো। আর আমি দেখছি কি করা যায়। ওই তো একটা ঠেলা আছে রে। দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই একে ধরে ঠেলায় তুলতো। দাঁড়াও, 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 দাঁড়াও। নিচে বাচ্চাটাকে এমন মাছো, বাচ্চারা অজ্ঞান হয়েছে। না গো দাদা, আমি মারিনি। 3-4 দিন স্নান করেনি, তাই ঠান্ডায় জমেছে। কোথায় লিয়াবো কোথায়? ও পুকুর ধারকে লিয়াবো, তুমি একটু ঠেলায় করে নিয়ে চলো তো। আচ্ছা দাদা নিয়ে যাবি, চলো চলো চলো। চলো ওই ধরে তুল রে। তুল 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 তুল। শুকরা শুকরা। স্যার গজার মা আইছে রে। এবার কি হবে? বাচ্চারা 3-4 দিন ধরে স্নান করেনি গো। যাই ওর মাস্টার মশাইকে বলি, আর যদি স্নান করাবা যায়। আরে মাস্টার মশাই, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আরে মোরে গজের কি হচ্ছে রে? গজে তুই কথা বল না রে। কোন বাপ কত মোরে গজের কি হচ্ছে রে? গজে তুই কথা বল না রে। গজে তোর কি হচ্ছে রে? না গো কাকিমা, তেমন কিছু না, তোমার গোজালায় 3-4 দিন ধরে স্নান করেনি যে। হ্যাঁ স্নান তো করায়নি, তাই জন্য ওকে স্নান করাই দিলে যাইনি। ঠিক করছু। এই যে আমি তেল লেসি গায়ে হবে বলে লে মাখা ওকে। নিয়ে এসো নিয়ে এসো। ইয়া চলো। হ্যাঁ চলো 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 চলো। দাদা এইদিকে আসো, ভাটার পুকুরকে আসো। হ্যাঁ হ্যাঁ চল 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 চল। এই মালটাকে আমি কেটে দিয়ে আমি লোড করবো। ঘর যেতে হবে। ধর, 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 ধর। ওখানে পুকুর গেলেছে, ও পুকুরটা গেলেছে। আচ্ছা কচি, বাচ্চাটাকে নামিলে সব কর। মনে কেউ এই মোটরটাকে তুলতে পারবে না। তুমি ডাইরেক্ট পুকুরে লোড কাটো তো। ডাইরেক্ট বাচ্চাটাকে পুকুরে ফেলে দিব। হ্যাঁ ডাইরেক্ট ফেলে দাও তো। হ্যাঁ ফেলি দাও ফেলি দাও। আচ্ছা চ। ধরে রাখ, সাবধানে রে। মালটা গেল, মালটা বেঁচে আছে। যা পারে হোক, বাচ্চারা এতদিন পরে গা ধুইছে। দুগ্গা দুগ্গা।